কোনো জায়গায় তো মানুষ মনে করেন সেফ না, ঘরে সেফ না, বাহিরে সেফ না, ঘরে বসে থেকে লাভ এর জন্য আসছি। মরতে তো একদিন হবে, আজকে মরি আর হলো মনে করেন 5 বছর পরে মরি, মরতে তো হইব। যাক, যদি এই জায়গায় মৃত্যু থাকে হয়ে যাইব, সমস্যা কি? ও বড় হয়ে যাতে বলতে পারে যে না, যখন আন্দোলন হয়েছে, কোঠা আন্দোলন, আমার মা ঘরে ছিল না, আমার বোনদের নিয়ে আমার নিয়ে বের হয়ে গেছে। আমার মা দেখাইতে নিয়ে আসছি যে দেখো তোমার ভাইরা কি করতেছে, তোমার জন্য তোমার বোনরা কি করতেছে। যদি মারা যায় যাইবে, সমস্যা নাই, শহীদ হয়ে যাইব, কোনো অসুবিধা নাই। আমার একজন মেয়ে মারা যাওয়ার প্রতি যদি লক্ষ লক্ষ ছেলেমেয়েরা বাইচে থাকে, কোনো সমস্যা নেই। এমন অনেকের মা কান্না করতেছে, এই যে আবু সাইদের মা, মুগ্ধর মা, এরকম অনেকের মা কান্না করতেছে। তাহলে ওনাদের মতো একজন 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 করে স্টুডেন্ট মারা যাওয়া, যদি লক্ষ লক্ষ মানুষ ভালো থাকে, থাকুক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। গর্ব তো অবশ্যই হইতেছে, গর্ব হইব না কেন? কারণ আমার মেয়ে বলছে চলো মা, সবাই যাইতেছে, আমরা বসে থেকে লাভ কি? আমরাও যাই, আমরাও দেখি। সবারই একটাই কথা বলবো যে যে যেইখানে আছে সবাই আসুক, যোগ দেখ। ওরা তার মারামারি কাটাকাটি করতে আসে নাই, ওদের একটা দাবি আছে, মাইনা নেক, সরকার মাইনা নেক ওদের দাবিটা, আর তো কিছু না। শিক্ষার ব্যবস্থা ভালো করে দেখ। এখন লেখাপড়া আছে, এখন তো কোনো লেখাপড়া নাই। ওদের আমার বলার মতো কোনো কিছু নাই। আমি একটা মা, আমি ওনাদের কোনো কিছু বলে সান্ত্বনা দিতে পারবো না। ওনাদের আল্লাহ ছাড়া কেউ সান্ত্বনা দিতে পারবে না। ওনাদের জন্য দোয়া ছাড়া কিছুই করার নেই, আর কিছু বলারও নাই। বাসায়ও সেফ না, এখানেও সেফ না। এর জন্য আমার ভাইকে নিয়ে আসছি দেখানোর জন্য যে না, তুমি বড় হয়ে বলতে পারবা তোমার বোনেরা তোমাদের মেধার জন্য লড়ছে। এখন যদি আমি মারা যাই, আমার তো আর কোনো কিছু হবে না। হবে আমি আমার মেধা পাবো, আমি আমার দাবি পাবো না? পাবে কি আমার ভাই, আমার বোন? ওদের জন্য এসেছি। এটা যদি হয়ও, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যদি ওনার এরকম দাবি মেনে। আর এখন আমাদের কোনো 9 দফাও নয়, 9 দাবিও নেই। আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি। উনি আমাদের দাবিটা আগেই মেনে নিত, এখন কেন মানতেছে? উনি যদি তখন মেনে নিত তাহলে তার এত কিছু হইতো না। আমাদের এতগুলো ভাই বোনের প্রাণ যেত। শুধু ছেলেদের নিউজগুলো ভাইরাল করে, মেয়েদেরগুলো তো করছে না। এই যে ঢাকা ক্যাম্পাসে যে মেয়েদের যে অত্যাচার করতেছে, এগুলো করতেছে, কি করলো? মাঝখানে নেটটা বন্ধ করে দিল। কেন করে দিছে? অবশ্যই কোনো ষড়যন্ত্র হয়েছে। আমার ভাইয়েরা বোনেরা কোথাও সেফ নাই। কেন সেফ থাকবে না ওনারা? আমরা নাকি স্বাধীন দেশে নাগরিক, আমাদের স্বাধীনতা কোথায়? আমাদের আসতে গেলে ফোনে বলে যে তোমার ফোন চেক করি। আমার ফোন কেন চেক করবে? ভাই, আমি কি সন্ত্রাসী? আমি কি ডাকাত? আমি একটা মেয়ে মানুষ, আমি কেন আমার ফোন চেক করতে দিব? আমার ফোনে হাজার জিনিস থাকবে, হাজার পার্সোনালিটি থাকবে, আমি ওনাকে চেক করতে দিব না। আমি আমার ব্যাগও চেক করতে দিব না। আগে ছিল আমরা আমাদের আইডেন্টি কার্ড নিয়ে গর্ব করতাম, আমাদের আইডি কার্ড আমাদের সুযোগ সুবিধা দিত। এখন তো সেটা নাই। এখন আইডি কার্ড থাকলে মানুষ বলে ব্যাগে রাখো, লুকায় রাখো, তোমাকে ধরে নিয়ে যাবে। কেন ভাই? কোথায় গেল আমাদের এই সিস্টেম, আমাদের স্বাধীন বাংলাদেশ? উনি 52 বছর আগের কাহিনী এখনো ভুলতে পারেন, আর আমরা রিসেন্ট কাহিনী কিভাবে ভুলে যাব? উনি নাকি পরিবারের শোক ভুলতে পারে না, উনার মতো নাকি এরকম কেউই হয়নি। তো ভাই, আমরা কিভাবে ভুলে যাই? আমাদের এতগুলো ভাই বোন মারা গেল, কেন মারা গেছে? আমাদের জন্য মারা গেছে, আমাদের দাবি মানাতে গিয়ে মারা গেছে। এই যে আবু সাইদ মারা গেল, তারপর মুগ্ধ মারা গেল। কেন মারা গেল? ওরা কি কিছু করছিল? উনি যে বুকটা পেতে দিয়েছে, কেন দিছে বলেন? এখন আমি যদি পেতে দিই, কেন দিব? যে না, আমার বিশ্বাস যে না, উনি আমাকে মারবে না। আমরা একই দেশের মানুষ, প্রশাসনিক মানুষ, আমাকে এভাবে মারবে না। এর জন্যই কিন্তু পেতে দিছে। উনি টানা 4টা গুলি করে দিছে। তুমি একটা করছো, বাকি 3টা না করতা, ওর জীবনটা তো বাঁচত, হয়তো পঙ্গু হইতো বা না থাকতো। ওর বাসার মানুষের অবশ্যই আপনারা দেখছেন নিউজ, যে ওর বোনের কি আর্তনাদ যে আমার ভাইটাকে কেন মারলো। কত মেধাবী ছিল, এই যে আমাদের দেশে থেকে একটা মেধা শেষ, মুগ্ধ একটা মেধাবী ছিল, এটাও শেষ। ড্রোন বানাতে একটা ভাইয়া, উনিও শেষ। মেধাবীগুলোই তো ওনারা মেরে ফেলতেছে ভাই। আর বাংলাদেশে বাকি মানুষ থেকে কি করবে? আর এখন আমার একটাই কথা, যে আরও যারা স্টুডেন্ট আছে, যারা আছে, তোমরা সবাই মাঠে নেমে যাও। আমাদের দেশে তো 18 কোটি মানুষ, ঠিক আছে? আমরা 18 কোটি মানুষ যদি একজন করে না, আমি 18 কোটি এইভাবেই হয়ে যায়। তো আমাদের দমে রাখতে ওনারা পারবে না। আমাকে দেখে, আমার ভাইকে দেখে আরও 5টা মা, আরও 5টা বোন সাহস করবে যে না, ওরা যেতে পারলে আমি কেন বসে আছি? হয়তো এখানে অনেকেরই আশেপাশে বাসা আছে, সবাই জানালা দরজা লাগায় বসে আছে না? কেন বসে আছে? ওনাদের জীবনের সেফটি নাই দেখুন, ওনারা আসতে পারতেছে না, সাহস পাচ্ছে না যে আমি যাব, বা আমার বাসায় যদি পুলিশ হামলা করে, এটা করে সেটা করে, এই জন্য ওরা যেতে পারতেছে না। তো আমার এইটাই অনুরোধ যে তোমরা যেখানে আসো সবাই নেমে আসো। দেখা যাক না কত প্রাণ ওরা নেয়, আমরা কত প্রাণ দিতে পারি।